রাতের কালো আকাশকে আগুন রঙে রাঙিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে এক ঝাঁক ইরানি মিসাইল। এমন দৃশ্যে চোখ রেখে ঠোঁটে স্যাক্সোফোন তুলে নিলেন এক লেবানিজ বাদক। ইরানি মিসাইলের গর্জনের সঙ্গে স্যাক্সোফোনের সুর মিলে রচিত হল অপূর্ব এক সঙ্গীত। এই সঙ্গীত কোটি কোটি নিপীড়িত মানুষের প্রাণের সুর তরঙ্গ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মানুষকে প্রতিশোধের রাত উপহার দিল ইরান। এ রাতে আয়াতুল্লাহ খামেনির মিসাইল যেন রূপ নিল আতশবাজিতে, আর ড্রোনগুলো ফুটল সৌরভের ইরানি ফুল হয়ে। শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় হতবাক হয়ে পড়ে বিশ্বের কোটি কোটি নিপীড়িত মানুষ। তাদের বিশ্বাস ছিল আয়াতুল্লাহ খামেনির ইরান পিছু হটবে না। ঠিক তাই সময় না নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইরান। প্রতিশোধের মন্ত্রে শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3 নামের পাল্টা অভিযান। ইরানের নানা সক্ষমতার সব মিসাইল ও ড্রোন কাঁপন ধরিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের বুকে। ইসরায়েলিদের জীবনে শুক্র ও শনিবার ভয়াবহ রাত নামায় ইরানি বাহিনী। ইরানের প্রতিশোধমূলক হামলায় তারা হয়ে পড়েছেন বিশৃঙ্খল, বিহবল ও আতঙ্কিত। চোখের সামনে ধ্বংসস্তূপের নিচে মরতে দেখছেন স্বজনদের। ইসরায়েলিরাই বলছেন তাদের জীবনে এমন কঠিন সময় আগে আসেনি। শনিবার রাতভর হামলার পরের সকালকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলে ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও। প্রথম দেখায় মনে হবে সেগুলো আসলে গাজার চিত্র, কেননা দীর্ঘদিন ধরে গাজাকে তো ধ্বংসস্তূপ বানিয়ে রেখেছে দখলদার ইসরায়েল। বছরের পর বছর ধরে গাজাবাসীর হাহাকার দেখে এসেছে বিশ্ব। উপত্যকা জুড়ে কেবলই বেদনা, ক্ষুধা আর আতঙ্ক। গাজার দুঃখ বুকে জড়িয়ে ইসরায়েলের শেষ দেখতে চাইছিল নিপীড়িত মানুষ। ইরানের ওপর হামলা করে যেন সেই পরিণতি নিজেই ডেকে এনেছে ইসরায়েল। একটা চরম প্রতিশোধের আশায় বুক বেঁধেছিল বিশ্বের কোটি কোটি মানুষ। আয়াতুল্লাহ খামেনি তা করে দেখিয়েছেন। ইরানের প্রতিশোধ আনন্দে ভাসিয়েছে সেসব মানুষকে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়ছে ইরান। প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের অভিভাবক হয়ে উঠেছেন আয়াতুল্লাহ খামেনি। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লড়তে ওই দেশগুলোকে সহায়তা দিয়ে আসছিলেন তিনি। নিজে শক্তিশালী হওয়ার পাশাপাশি নিপীড়নের শিকারের দেশগুলোর সক্ষমতা বাড়াচ্ছিল ইরান। আর এতেই শত্রুদের নিশানায় পরিণত হয় দেশটি।